একটি অরাজনৈতিক সরকার তাদেরকেই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে এবং তাদেরই সব সংস্কার করে দিতে হবে, এটাও বাস্তবসম্মত নয়। বাংলাদেশের বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা কিন্তু ভোটের অধিকার, গণতন্ত্র। সেই ভোটের অধিকার এবং গণতন্ত্র বারবার পদদলিত হয়েছে। এই 16 বছরে হয়েছে সবচেয়ে বেশি, কারণ বিনা ভোট, রাতের ভোট, আমিডামি ভোট এই করে গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সহ আত্মমর্যাদা নিয়ে চলবার যে অধিকার সব কিছু ভুলুণ্ঠিত করেছিল ফ্যাসিবাদ সরকার। এখন 16 বছর ধরে যে আন্দোলনটা হয়েছিল, রাজনৈতিক দলগুলি যেগুলি করেছে, বা আমরা রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হলেও আমরা লিখে বলে যে মুভমেন্টটা চালিয়েছি, কেন চালিয়েছিলাম? ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। আপনি একটা পত্রিকার দায়িত্ব নিয়েও চালাতে পারেননি ঠিকভাবে, নির্ভয়ে। আপনাকে কত রকমের মানে বৈপরীত্য অতিক্রম করে করে, স্ট্রাগল করে করে এইভাবে থাকতে হয়েছে। আপনার তো এই স্ট্রেস নেওয়ার কথা ছিল না, নিতে হলো কেন? এই ভোটের অধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে লিখেছেন, বলেছেন, পত্রিকা চালাতে গেছেন বলে। তাহলে 16 বছর ধরে যদি এই আন্দোলনটা না চলতো ভোটের অধিকারের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেবার জন্য, তাহলে তো এই সরকার চ্যালেঞ্জের মুখে পড়তো না। এই যে জুলাই গণ অভ্যুত্থান যেটা হলো, এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু এইটা যেভাবেই দেখুক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এর কৃতিত্ব বহুলাংশের ছাত্র জনতার, বিশেষ করে নেতৃত্ব দানকারী ছাত্ররা সবাইকে মাঠে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল তাদের সাহস দিয়ে, তাদের ডেডিকেশন দিয়ে। ফলে অবশ্যই এটার কৃতিত্ব সর্বাগ্রে তাদের। কিন্তু তাদের হঠাৎ করে এরকম ডাক দিলেই সবাই মাঠে ঝাঁপিয়ে পড়বে, সেটা তো হতো না যদি 16 বছর ধরে এই মাঠটা এইভাবে তৈরি না হতো এবং সরকারের বিরুদ্ধে মানুষের রাগ, ক্ষোভ, ঘৃণা এগুলি যদি মানুষের মনে এইভাবে জেগে না উঠতো, না থাকতো। তাহলে ওই 16 বছর ধরে ওই কাজটা করেছে কারা? রাজনৈতিক দলগুলো করেছে, যারা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে কথা বলেছে, লিখেছে, মুভমেন্ট করেছে, আন্দোলন করেছে, তার পেছনেও কিন্তু ছিল ওই ভোটের অধিকারটা। ফলে এই সরকার যে এখন আসছে, সেইখানে একটি অরাজনৈতিক সরকার তাদেরকেই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে এবং তাদেরই সব সংস্কার করে দিতে হবে, এটাও বাস্তবসম্মত নয়। এই যে দেখুন, এখন সংস্কারের যে কথাটা হচ্ছে, সংস্কারের বিষয় এটা সত্য যে বাংলাদেশে যখন বিরোধী দলে যারা থাকে তারা বেশি বেশি মানবাধিকারের পক্ষে কথা বলে, বেশি বেশি গণতন্ত্রের পক্ষে কথা বলে, বেশি বেশি সংস্কারের কথা বলে। ক্ষমতায় গেলে আবার এর অনেকটা ভুলেও যায়। সেই নজির সব দলের কম বেশি আছে, কিন্তু তারপরও এটা মানতে হবে 2016 সালে ভিশন 2030 নামে বেগম খালেদা জিয়া যে প্রকাশনা করেছেন, সেটার মধ্যে সংস্কারের অনেক উপাদান আছে। পরবর্তীতে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সমমনা ডান বাম অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে যে 31 দফা দিয়েছেন, তার মধ্যে সংস্কারের অনেক গুরুত্বপূর্ণ উপাদান আছে। আমি মনে করি ওর 1/3 বাস্তবায়ন হলে দেশ পাল্টে যাবে। এখন যারা সংস্কারের কথা বলছেন, নানান কমিশন হয়ে কথা বলছেন, তারা পারলে দেখান তো 2টা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা ভিশন 2030 বা ওই 31 দফার মধ্যে নাই, বা জামায়াত ইসলামী যে সংস্কারের যে দফা দিয়েছে তার মধ্যে নাই। তার মানে সবার আকাঙ্ক্ষা তাইলে এক। সেই আকাঙ্ক্ষাগুলো এখন কথা হচ্ছে বাস্তবায়ন কারা করবে? বাস্তবায়ন করবে হচ্ছে রাজনৈতিক দলগুলো। তো অবশ্যই চাইবে, এটা তাদের ন্যায়সঙ্গত চাওয়া, যে আমরা প্রস্তাবনা করেছি এবং আমরা ক্ষমতায় গেলে অবশ্যই এটা বাস্তবায়ন করব। আবার এটাও সত্য, যেহেতু রাজনৈতিক দলগুলোর উপর একটা অনাস্থা মানুষের আছে, ক্ষমতায় গেলে তারা আগের কথা ভুলে যায়, সুতরাং সবই তারা করবে কিছু কিছু অন্তত হোক এই আমলে, যাতে করে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। সেই জন্য টার্গেট থাকবে একটা সুষ্ঠু নির্বাচন, মানুষের হাতে ভোটের অধিকারটা ফিরিয়ে দেওয়া, যাতে মানুষ প্রতিবাদ করতে পারে ওই অধিকার প্রয়োগের মাধ্যমে। মানুষ যাতে চাইলে, আমি শেষ করছি মতি ভাই, রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে, সেই বাক স্বাধীনতাটা যাতে পায়, সভা সমাবেশ করার অধিকারটা পায়। তাহলে এই ভোটের অধিকার এবং বাক ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যেটুকু সংস্কার দরকার, এই সরকার যদি সেটুকু করে ভালোই ভালোই জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে, সেটা এই সরকারের জন্য ভালো হবে, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে।